এজন্য আমি আপনার সামনে বলেছিলাম وأنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ নবী আপনি জানিয়ে দেখুন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুয়াতের প্রতিজন মানুষ যাদের কিয়ামতের ময়দানে মানুষ আর ফাটলের মধ্যে বেষ্টন করিয়া বাঁধি আমি জাহান্নামের লাগি মানে কিয়ামতের ময়দানে যদি এরা জাহান্নাম থেকে নিজে মানুষের নিজের শরীরে বাঁচাইয়া নাই আমি মানুষ নামক জানোয়ারকে কিয়ামতের ময়দানে ফাটলের মধ্যে বেষ্টন করিয়া বাঁধিয়া এরা জাহান্নাম নামক কুফর মধ্যে নিক্ষেপ করবো বলবেন আলহামদুলিল্লাহ। এদিন আপনি জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নাম থেকে বাঁচাইতে আপনি পরিবার লাগে আল্লাহ রাখবেন। দুই নম্বর আপনার অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ মানুষ অর্থনৈতিক লাইনে আপনি যদি আল্লাহর হাসা মানিয়ে যায় তাহলে আপনার দেশ এবং অর্থ দ্বারা আপনি ব্যবসা বাণিজ্য করিয়া দিবা জীবনে কোনোদিন অর্থের মধ্যে হারাম যুক্ত নাই সুদ যুক্ত নাই। আজকে মানুষের টাকা দিয়ে সুদের ব্যবসা করেন না 1000 টাকা আপনি 10,000 টাকা আমার কাছ থেকে ইনকাম আসে 1000 টাকা ওগুলো 20 টাকা আপনি কি জানেন না নাকি সুদ দানুয়া টাকা মানুষের হয় মানুষের সুপারি বাগান খাই গাছ না দিয়ে বন্ধ করে যে 3 বছর তুমি নাও দিয়া 3 লাখ টাকা দিও 3 বছর সুপারি দিয়ে আবার 3 লাখ করে আবার মালিককে ভাই দিত ই ব্যাপার তো আপনার এই লোক অথচ আপনার আবার অর্থনৈতিক কাজে আপনি আল্লাহর মামলা করলে আপনি অর্থনৈতিক আল্লাহ সত্যি যদি আপনি অর্থনৈতিক আপনি আল্লাহর মানতাম যে আপনার ব্যবসা আপনার টাকা পয়সা করে সুল পরিমাণ হারাম হতো না। আপনি মানুষের করত দিলাম না করত দেওয়া সুন্নত করত দেওয়া সুন্নত দেওয়াও সুন্নত মগর করত রে ঘুরাইয়া দেওয়া হাঁচি না মারিয়া না ঘুরাইয়া দেখা স্যান্ডেল না ছিঁড়ে ঘুরাইয়া দেওয়া সুন্নত বাট বুঝছেন এগুলো করত নিয়ে আনলে তো তারিখ বুধবারে কত বুধবারে কিয়ামত পর্যন্ত এইখানে ফেরত দিয়া ভাই তুইলা না করত আপনি নিশ্চয় সময়ের আগে তার টাকা তার কিছু ওয়াপস অর্থ হলো কি সুন্নত মগর আপনি সুদর কোনো লেনদেন তার মধ্যে করতে না যদি অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ অর্থনৈতিক লাইনে যদি আপনি আল্লাহরে মানুষ তাহলে আপনি জীবনে কোনোদিন টাকার মধ্যে সুদ ঢুকাইতে না জমিনের মধ্যে সুদ ঢুকাইতে না ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ ঢুকাইতে না হারাম না। আজকে মানুষের ব্যবসা করে বিভিন্ন লাইনে হারাম না আপনাদের ব্যবসা কথা বড় ভাব দিয়েছে 1000 টাকা দিয়া ও তোমার দিচ্ছে 1500 টাকা দিচ্ছে হারামের নামে বাবাই তোমার যদি 1500 টাকা দিয়া দিতে আমার বসুন ও দিগলি বাসা লাগে আপনার ফুসাই দিলে তোমার টাকা 1500 ফুসায় না নাই ভাই 1500 না হলে বেশতাম না ও হাঁটি মার পান তুমি হারাম করতে না কিন্তু হারামের নামে খোদার কসম আল্লাহর কসম মা কসম বাবার কসম বেটির কসম গার্লফ্রেন্ড কসম বয়ফ্রেন্ড কসম আমি লইছি 1500 টাকা দিই বেশি আমার বস হয়ে যাব উঠোয় বল মা পূজা কাছে যাব এর লাগে যদি আপনার সত্যিকার অর্থনৈতিক ব্যাপারে অর্থনৈতিক লাইনে যদি আমার আল্লাহ তাআলা যদি আপনি মানতে চান হযরত জাফর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর হাদিস বয়ান করতে গিয়ে ফরমায় আপনি জীবনে কোনোদিন অর্থনৈতিক লাইনে হারাম কোনো ব্যবসা করতে নাই। আমার যুবক ভাইয়েরা যারা আজকে ফেন্সির ব্যবসা করতেন হীরার কারবার করতেন ডাক্তার ব্যবসা যত মুসলমানের জমির মধ্যে করতেন যতটা টাকা তোমার শরীরের মধ্যে ঢুকে যত মসজিদে দাও যত মুসলমানের মধ্যে তুমি দেও না কেন ওই টাকা জীবনে আল্লাহ কবুল করতো না। আলহামদুলিল্লাহ বিল্ডিং বানাইয়া আর বাদে মসজিদে টাকা 10,000 টাকা কি আর পয়সা দেখি এটা ট্রাক্সর পয়সা এটা পয়সা আপনার জীবনে কোনো ফায়দা হইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله দুই নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদের মধ্যে দুই নম্বর কোয়ালিটি আওলাদ ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি
দুনিয়া তোমার 2 নম্বর কোয়ালিটি আওলাদ তাকওয়া তুমি কাফির হালত জন্মগ্রহণ করব অর্থাৎ মুসলমানের জন্মগ্রহণ করব মুসলমান হালত দুনিয়া থেকে ওখান কাটাইব আর জমিন থেকে যখন বিদায় নিব বিনা পরিমাণ বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিব আলহামদুলিল্লাহ আজকে হাজার মুসলমান বিনা পরিমাণ জমিন থেকে কেন ও দুনিয়া তোমার 2 নম্বর কোয়ালিটি দ্বারা জমিনে জন্মগ্রহণ করব মুসলমানের হালত জন্ম হওয়ার পরে খাবার মধ্যে আজান দেওয়া হয় নাই ডাইন খাওয়া আজান খাবার দেওয়া হয় নাই নবীর সুন্নতি লেবাসগুলো পরানো হয় নাই নিজের জীবনে কোনোদিন মসজিদের মধ্যে উঠতে খেলেও নামাজ পড়ে না সারাটা দিন থেকে সুদ বইয়া কুসুমিয়া গঞ্জা বইয়া সারাটা দিন থেকে মুসলমান সলাবিদা যখন তুমি করিয়া যাইবাই আল্লাহ তোমার বিনা করিমায় জমিন থেকে বিদায় দেওয়াইব আলহামদুলিল্লাহ এখন খারাপ আজকে যারা জমিনে দামি দামি গরু কুরবানি করে মানুষের দোকান করে পয়সা বেশি বাটে বা আপনি কইয়ালে হোক টাকাটা খান থাকিয়া এই আমি জানি কিছু জায়গায় মাতিছি কোথায় প্রায় জায়গা দেখা যায় মানুষের এই যে ইন্টারেস্টের পয়সা যেগুলো ওগুলো মাদ্রাসা যায় ওগুলো কিনা করতো ল্যাট্রিন বাথরুম বানানো হয়তো পরে কিনা হয়তো মাদ্রাসার কমিটি মিলিয়া আর নাই ডাল লগর মিলিয়া কিংবা বডি দিতে পাবো যে আবার তো কোটি কোটি সালাম মাঝে আল্লাহ উদ্ধার করিল জিকার করিয়া আপনারা পুরো আসুন ফায়খানা হুকাইলো ফায়খানা মাতুন না খালি ফায়খানা হুকাইলে ফায়খানা তো আর খাসা থাকলো ফায়খানা এর লাগি আজকে প্রায় তলবুল ইলমের দেহের কমজোরি যায় প্রায় স্টুডেন্টসর স্মরণ শক্তি কমে যায় মেহনত করতে 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 হাফিজ হয় না খেলে গেলে ইন্টারেস্টের পয়সা একটু মাদ্রাসা দিয়া বড়ির তো হারাইতে দিও না মসজিদ দিয়া নেশাবার বেতন দিও না একটু লেফটিনের লাগে হাতে লেফটিন আমি তো মহান বলা বলি তাই আমি পরামর্শ দেই যে মসজিদ মাদ্রাসার লেফটিনও মারিয়া ইন্টারেস্টের পয়সা না হারাই হয়তো বালা মাসিকের একটু বড় তোমার হাত শুক্র গেলে একটু হতো না নাকি বালা মাসের লেফটিন হাতে বালা পয়সা দিই আজকে আমরা ইন্টারেস্টের পয়সা দিই ব্যবহার করি আর বাদে আমার টাকা হইতা মানুষে আমার জননেতা হইতা মানুষ আমার বড় রাজনীতিবিদ হইতা আর বাদেদের মানুষের খালি করে দিয়ে বড় সুর হয়ে উপাধি দিয়ে গেল ভাবনা লাগবে না সুদর পয়সা কোনোখানে সত্তা হবার সব হইতা না ইন্টারেস্টের পয়সা কোনোখানে সত্তা হলে আপনি সব হইতা লাগে দিয়া আপনি বিনাশ আপন নিতে ইন্টারেস্টের পয়সা আপনি দিতে পারবেন ব্যাংক করে লাভ পাইবা টাকা দিয়া এগুলো বিনাশ আপন নিতে কোনো মিসকিতে দিতে পারবেন মগর সওয়াব পাইতা এর লাগি শরীয়তে ব্যাংক করে টাকা না করছে এটা ইন্টারেস্টের পয়সা খাইতা না কত কত লাখ টাকা রিজার্ভ ব্যাংকে দেখাইছে যে ভারতের রিজার্ভ ব্যাংক কত কোটি টাকা ফেলে রয়েছে দেখুন তোর সুদ মুসলমানের বিষয় না করে চিন্তা করুন কেন এখন আল্লাহ ভালো মানুষ আছে না যে সুদর পয়সা নেন না লাভ নিছে না থই দিছে মালিক কি আবার মালিক যাবে হিরাপ করে করে তো মুসলমান নিছে না ওখান করে যে আমরা যে টেহাগুলা পাই এগুলো মাদ্রাসা মসজিদ না দিয়া নিজরতে বা মাদ্রাসার কমিটি দিয়া লেখিন বানাই যা ফটাফট বানিয়ে দিলেন মসজিদের বেসামর বেতন মাদ্রাসার দুটোর বেতন দিতাম না এরা বহুত মেহনত করে একটা মাদ্রাসা ছড়ায় আর এরা কাছে আমরা দোয়া লাগতে এরা দোয়া করে আমরা ফায়দা পাই যখন আপনি হারাম পয়সা তুমি দিবা নেশাবে তো আর জানতা না ভুলে তো আর জানতা না কমিটি যখন প্রতি 2 নম্বর করে টাকা দিলে কেউ দিলে করতে পারবে মাত্র না কেন তখন নেশাবে দোয়া কবুল হল দোয়া কবুল আর বাতে আপনারা লাইটার করে একটা কথা ইটা দোয়া কবুল হই না তেরা ঠেরা খাওয়াইলে হারাম ফুল আর লাইটার বসি এর লাগে আপনি হারাম বন্ধ করেন ফয়লা এর ফলে আপনি নেশাব করছেন লাইটার কোনো দোষ নেই নেশাব করবেন বহুত কষ্ট করে নেশাব করবেন অত আরামে করে দিবেন না এটা যারা আরাম করিয়া বলিস এরা জীবনে আরাম করিয়া চলতা আর খালি লোক বাঁচা আর যারা কষ্ট করে মাদ্রাসা পড়ে মসজিদে পড়ে বা স্কুল কলেজে পড়ে প্রায় 2 বছর স্কুলেও পাইছি আমি মাদ্রাসা স্টুডেন্ট সকল যারা পরিবারে বুঝারে আদায় করতে গিয়ে আধা মাসা পড়িয়ে বাদ দিল কলেজে পড়িতে পারেন না বাপে পরিবার চালাইতে পারতেন না গরম পরিবার চাপে ছেলেটায় মেজ মিজোরাম গ্যাসিমেন্টের ভান করে নাগালের গ্যাসিমেন্টের ভান করে পারেন না পরিবার বুঝা যায় কারণ পরিবারের বড় যে ছেলেরে পাই তার উপরে কোনো ফুর্তি নেই আনন্দ না হাসান পরিবারের যে বড় ছেলে
এর জীবনে কোনো ফুর্তি নেই, আনন্দ নাই, এর শুধু বুঝা খাটিয়ে নেওয়া, বুঝা খাটিয়ে নেওয়া। এটা কি যে তলবুল ইলম গাছ বানা করার চেষ্টা করে দেখবা, বুধ হইতে গিয়ে বাড়তি লাগবে, পরিবারে পরিচে দেন না, ওগুলো স্বাস্থ্য করে পড়াই হালাল দেখা দিয়ে বলে তুলিয়া দিবা, বাবা তুমি পড়ো, তোমার পরিবারকে আবার আমরা, এটাও সদকা জারিয়া, ইয়াদ রাখবা, এটাও সদকা জারিয়া। যখন আপনি মারা যাইবেন ও তলবুল ইলম বেটায় গিয়া যদি তোমার কবরস্থান ধারা খানা দলাইয়া সূরা ইয়াসিন পড়িয়া যদি একটা বার আল্লাহর আদালতের মধ্যে যদি দোয়া হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন তলবুল ইলম সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কবরস্থানে যদি দোয়া হয়ে যায় আর দোয়াটাও যদি তোমার সাথে কবুল হয়ে যায়, আল্লাহ তোমার কবর আযাবে মাফ দিয়ে আল্লাহ তোমার কবরকে জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। বুঝবাই না, একটা কলেজের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা একটা স্টুডেন্টসে বাদ দিলা পরিবারের চাপে তার সাহায্য করছে, লাইনে সাহায্য করে বড় ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এলাকার নাম তো সুনাম। আপনাদের নাট্যকলা করে হেল্প করে নাটক বানানি চিত্রা ই ফটো না দিয়া একটা ছেলের খান মারি ধরিয়ে আনি কলেজে ভর্তি করেন, অ্যাডমিশন দেওয়ায়, বাবা তুমি পড়ো, তোমার যাবতীয় করছো আমি ওটা হলো, এটাও তো সবটা জানি আর ইচ্ছা নাই। আমার প্রশ্ন খুঁড়ি দিলাইছি নাটক বাড়িকে নাচে আর আমি তো করো, বাহ हम तो बहुत बड़ा एक्टर का बाबा बन गया। আর আপনার শুনিয়ে দেন, আপনার আসলে ভাগ করলাম আসতে এর ধরে জমিন দেবকার না দেব কবরের সময় যাইবে ফরিস্তা ওলামা রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ইয়াতিনকা সওয়াল করবা তুমি দিবা হ্যাঁ, 2 নম্বর বার দিবা হ্যাঁ, 3 নম্বর বার দিবা হ্যাঁ, 4 নম্বর বার না আপনি হইয়া তখন জবাব দিবা আল্লাহ আরশে আজিম থেকে হইয়া ফরিস্তা বল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ওই না ফরমানে যা কিছু তোমাদেরকে জানাইছি কে মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে, আমি আল্লাহ হইয়া তার কবরে আর জাহান্নামে সম্পর্ক লাগাইয়া দেও। বলেন আলহামদুলিল্লাহ। কইবা আল্লাহ আমি কেন জাহান্নামে যাইতাম, সারাটা জিন্দেগি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আজকে যে প্রতিদান ফল হিসাবে আপনি আমার জন্য দিতাই, আল্লাহ জবাব দিবা তোমার ছেলেরে তুমি যে নাফরমান তুমি বানাইছিলাই, তোমার মেয়েরে যে জমিনের মধ্যে তুমি নাফরমান বানাইছিলাই, এরা খাতিরে আমি আল্লাহ তোমার জাহান্নাম উপহার দিয়া। বলেন আলহামদুলিল্লাহ। নাকি ছেলে মেয়েদের আপনি খালি বড় বানাই দিলেও আপনার দায়িত্ব শেষ না, প্রতিজন মাতার দায়িত্ব আছে ছেলে আর মেয়েরা চিন্তার, এরা চিন্তার বানায়, এরা প্রধান। আমি ইন্তেকাল হওয়ার বাদে জাবির হুসাইন আমার পূর্ব এই দোয়া করতে রাতাবাই থেকে এই মেসাবে আমার কবরস্থানের উপরে ফরতানি জিয়ারত করতে না, আমার ছেলের যদি আমি জিয়ারত দোয়া সূরা ইয়াসিন কিতাব ঢুকে যায়, আমার ছেলে যতদিন বাড়িতে থাকবো আমার কবরস্থানে তারা দাঁড়িয়ে দোয়া। আর এটাই আমার নাকি সবচেয়ে বেহতর দোয়া হলো যে আমার ছেলে যে সময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবে, এটাই আমার নাকি বেটা সবচেয়ে বেহতর দোয়া। সুবহানাল্লাহ। আওলাদ যখন চিন্তা করবে কমসে কম দেওয়ার আগে কিচ্ছু ভাবছেন না, উত্তরে চিন্তা করবে। এটা তো ভর্তি মোবাইল না, পুরানো হাত তুলিয়া দেয়, নুরানি তারাটাও হাত তুলিয়া দেয়, আপনি কার্টুনের ফিল্ম তারা তো না দিয়া, আপনি পাবজি খেলা তারা তো না দিয়া, লুড্ডু খেলা না দিয়া, আপনার ছেলেরা তো নুরানি তারাটাও হাত তুলিয়া দেয়, আপনার মেয়েরা তো আপনি কোরআন করিম হাত তুলিয়া দেয়, হযরত আয়েশা সিদ্দিকার জীবন তুলিয়া দেয়, তারা আপনি দিয়ে পড়ায়। এটা হয়তো অথবা আপনার মোবাইলে আপনার দুয়ারে পুড়িয়ে জীবনের জন্য করতে পারে। আমার হাতে রাখ কোথাও না কোথাও আমরা জানি না, যখন আপনি আপনার লাইফে চেঞ্জ হয়, আপনি পরিবর্তন হইব না, সমাজ পরিবর্তন হইব, ফ্যামিলি পরিবর্তন হইব, আপনি পরিবর্তন, খবর পরিবর্তন, আপনি পরিবর্তন, বিধান পরিবর্তন, আপনি পরিবর্তন, কুচিয়ার পরিবর্তন, আপনি পরিবর্তন, কিয়ামতের মাঠ পরিবর্তন, আপনি পরিবর্তন, জাহান্নাম পরিবর্তন, মানে আপনি জান্নাতের মধ্যে চিরকালে আপনাকে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। মানে আপনি যদি সুদ ছাড়ি দেন, মিশা মাত্রা ছাড়ি দেন, আপনি যদি সরল হক মারিয়া খাওয়ার জন্য বাদ দিলেন, তাহলে তো আর কিছু নেই। আপনি মিশা মাছ ছাড়ি দিন না, মিশা মাছ দেবো সব গুণার জল, আর মারতে মিশা মাটিতে মিশা মারতে, এমনকি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের লোকে মারতে মিশা মারতে, এর লাগে লাস্টরি টিকে না, ও যতকে মিশা মারতো ইয়ার একটা লাস্টরি বাদে টিকে না, যতকে বেটির লোকে মিশা মারতো ওইটু বেটি বাদে লাস্টরি বাড়িয়ে দিয়ে না, এর লাগে মা বাবার লোকে মিশা মাত না, মিশা মাত তো নাই, চূড়ান্ত পর্যায়ে হারাম, মিশা মাত নাই। আর বিশেষ করিয়া বন্ধুর লোকে মিশা মাতিও না, মিশা যদি
আপনি মাতই মিশা মাতার খানে তৈয়তন বন্ধুত্বর ময়দান আল্লাহ তাআলা মিশা মাতার খানে দুশমনী পয়দা করিয়া দেয় আলহামদুলিল্লাহ। আর বন্ধুর কাছে করো তো আনবা এখানে হইয়া দিয়া নবীজির হাদিস করো দিয়া তাহলে মহব্বতর কিনছি যে আপনি যদি করো দেন বন্ধুর কাছে কিতে বন্ধুত্বরে টুর পয়দা করিয়া করো দেয় যদি আপনি সময় মতো করো আদায় না হয় মা বুঝা গেছে। এখন আপনি আল্লাহ হুকুমের কাছ থেকে আমার সাফ করো মায়া 10,000 কোটি খাতে হলো বা হেও আপনারা দিলাইছে আপনার বলতে আমার বন্ধু আছে 2 দিন বাদে দিলে এটা কিন্তু আপনারা খালি ডাক্তার কিনে দেন এটা নিলেই কিন্তু দেন নাকি আবার দিতাম কি না সরম করে এই যে একটা বাপ বাবাইকা এই বাপ বাবার ভাঙে তো এত আমার কেন আল্লাহ ইতনা বড় সৃষ্টি আমার বন্ধুত্ব সে এই জন্য সমাজে আপনি পরিবর্তন আপনার ফ্যামিলি পরিবর্তন আনতে হবে আপনি সুদ ছাড়ো দিশা মাতা সরল আল্লাহ ফজর নামাজ পড়ে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। শহীদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবে লেখা দুইটা খানে মানুষের করণ উত্তরটা কি দিনরাত আসর হইয়া যায় না মানুষের করতে কি বেমার হইয়া যায় না দিনরাত আসর হইয়া যায় না আর মানুষের করতে কি দুর্ভিক্ষ হইয়া যায় না আলহামদুলিল্লাহ। কয়টা কারণে দুইটা এক নম্বর শহীদ আহমদ পালনপুরি বলেন যে গরমে উচ্চ আওয়াজে তিলাওয়াত না হয় যে গরমে উচ্চ আওয়াজে তিলাওয়াত বন্ধ হয়ে যায় ওই গরু জীবনে কোনোদিন দিনরাত আসর কমে না দিনরাতে আরো বেশি করে আসর করে আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে তিলাওয়াত মানে মোবাইল তিলাওয়াত লাগাইয়া মাইক্রো বাজায় কি কথা উচ্চ আওয়াজ মানে মোবাইল আপনি ফুল সাউন্ড দিয়া ডিভিডি বাজাইতে এই কথা না আপনি আপনার জবান দিয়া ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করেন বাউন্ডারির তারে দিয়া আপনি তিলাওয়াত হাঁটি হাঁটি করিয়া দেখবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে আপনি আওয়াজ দিয়ে জুড়ে জুড়ে আপনার বাউন্ডারির ভিতরে আপনি প্রতিদিন যখন তিলাওয়াত করিয়া যাইবা আপনার বাড়ির মধ্যে জীবনে কোনোদিন দিনরাতে আসর হতো না আপনার ঘরের মধ্যে জীবনে কোনোদিন অভাব অনটনের দেখা দিত না সুবহানাল্লাহ। আমরা এটা তিলাওয়াত করি নাই কই ভাবে তিলাওয়াত করে আপনি আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন না ফজর নামাজ পড়েন আপনার ছেলে রাখতে বাবা অবশ্য ওখানে আপনি তিলাওয়াত করেন মা পড়ে গেছে ভাই বলবো বাবা তুমি তিলাওয়াত আজকে তুমি তিলাওয়াত করিয়া যাও জন্য তুমি বানাই না ওলা ফ্যামিলি আপনি বানাই যে ফ্যামিলিটা জন্য এমন ফ্যামিলি আপনি বানাই আসরের নামাজ আপনি পড়িছেন 30 নম্বর পড়ার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা আপনি তিলাওয়াত করেন ফজরের নামাজ পড়ে আপনার ছেলে তিলাওয়াত করছে যোহরের নামাজ পড়ে আপনার মার তিলাওয়াত করেন মাগরিব আসরের নামাজ পড়ে আপনার বাবা তিলাওয়াত করেন মাগরিবের নামাজ পড়ে আপনার মেয়ের তিলাওয়াত করেন আর ফ্যামিলির সারা মানুষের নিরিবিলি ভুলিয়া যাওয়া নবীজি ফরমান কোন মানুষ যদি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যায় সে তিলাওয়াত করিয়া দেই পরিমাণ সব জমিন করতে পাইব দুনিয়াওয়ালা যত মানুষ সুন্নাওয়ালা যত মানুষ এই জায়গার মধ্যে বসে থাকবা এরা দুনিয়াও ততটুকু সব মালিক হইব সুবহানাল্লাহ। আপনি মাহফিলের নামাজ পড়িয়া নবীজি ফরমায় ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা 27 নম্বর পারা সূরা রহমানুর ফরজ সূরা ও সূরা প্রতিদিন মাহরিবর পরে সূরা ওয়াকিআ থেকে তিলাওয়াত করে এই করে জীবনে অভাব অনটন দেখা দেয় না সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ যে করো প্রতিদিন মাহরিবর পরে সূরা ওয়াকিআ তিলাওয়াত করে আমরা কোরআন পড়ি বাংলাদেশের বহু বড় বেফাকুল মাদারিসে ইসলামিয়া প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুল আলিয়া বয়ান করেছেন হুঁশিয়ারি যে আমি আমার মাদ্রাসার 800 স্টুডেন্টস আছে কতজন ভাই 800 ওই জীবনে আমি কোনোদিন ফেরত কালেকশন গেছি না সুবহানাল্লাহ তাই তার রাষ্ট্রীয় মিটিং করেছেন নসিহত একটা করেছেন যে আমি জীবনে আমার মাদ্রাসার প্রতি বছর 250-300 রুপিয়া সনদ নিয়ে আবার ভুলিয়ে যায় আমি জীবনে কোনোদিন কালেকশন গেছি না আল্লাহ তাআলা আমার মাদ্রাসার দায়িত্ব থেকে সাহায্য করিয়া মাদ্রাসা পরিচালনা করায় লিখার করা হইল কেন আমি প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে যৌথভাবে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত মাদ্রাসা পুরো পড়ি সুবহানাল্লাহ
ও তাই নহান হইয়া খুঁজরা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বলে আপনারা হলে অ্যাসেম্বলি প্রতিদিন মাহবুবুর করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন দেশে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না হোক সুবহানাল্লাহ আমরা ওয়াকিয়া কয়দিনে তিলাওয়াত করি নাই যারা হাফিজ সাহেব তিলাওয়াত করে আলিম সাহেব তিলাওয়াত করে যারা তিলাওয়াত কিসেরা করে সময় পাইলে করে আল্লাহ করে ভাই আল্লাহ এই সূরা হাসর লাস্টের দিনে তিলাওয়াত করিয়া বলবো এখানে আপনি মাহবুবুর করে কমসে কম আপনার ছেলেরা ওটা শিখাই না আপনি বাবা তুমি যাও বড়ই লিখতে হইছে সিমেন্টের খাম করলে কি তৈরি করবো যুবক ভাই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো আড্ডায় আর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো মসজিদ ইমাম সাহেবের কাছে যাও ইমাম সাহেব আমি সূরা ওয়াকিয়া লোকটা আমার শিখাই এটা সরল কিতা সরল মসজিদের ইমাম সাহেব আপনার ওয়াকিয়া তিলাওয়াত শিখাইবা বলা কি খুব কথা আপনার তলবুল ইলম অবস্থা যদি মারা যায় আপনারা বিনা হিসাবে শহীদি মর্যাদা আল্লাহ দিবে হোক সুবহানাল্লাহ তলবুল ইলম হলো রাস্তায় আকিলে পরিষ্কার হয়ে রহমত করে দেখা দিছে আপনি তলবুল ইলম মুখবা না অসুবিধা কি তা মুরব্বির তলবুল ইলম হওয়া যায় না ভাই দাঁড়িয়ে রাখলে কি হইল হুলকার মালিক হইলে কি হইল নাকলের মালিক হইলে কি হইল আপনি কি তলবুল ইলম নিতে পারবেন না তলবুল ইলম কি খালি হুলকার লাগে বাধ্যতামূলক না মাদ্রাসার খাওয়া না বাধ্যতামূলক না আপনি জানেন না আপনার কোরআন শিক্ষা দাও চলে ইমাম সাহেব আসেন গাঁও হাবিব সাহেব আসেন মাদ্রাসা হুজুর আসেন প্রতিদিন যায় একটা করে আজকে সূরা নাস কালকে সূরা ফালাক কালকে সূরা ইখলাস দাও এত আমরা তলবুল ইলম বলি গেল আপনি দিনের শিক্ষা হলো আর আপনি যদি তলবুল ইলম অবস্থায় মারা যায় সত্যিকার যদি তলবুল ইলম অবস্থায় দিনের শিক্ষা অর্জন করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ আপনার শাহাদাতের মর্যাদা দান করব সুবহানাল্লাহ ওইটা আল্লাহর কাছে একবার কই না আল্লাহ আপনি আমাদের জমিন তলবুল ইলম না বানাইয়া জমিন থেকে বিদায় দিও না বলে হই আল্লাহুম্মা আমিন তলবুল ইলম এতে আপনি কিতাবের ব্যাগ লইয়া আপনি কোরআন শরীফ বুকুর দিয়ে দেওয়া লাগতো না আপনি ডেইলি একটা সূরা মাদ্রাসার গুরু গেছে কুয়া এলাকা হাফিজা আছে বাকিটা হাফিজা গ্রামের একটা হাফিজা আছে ওবা বাকিদার বা আমার তো সরম করে কিতা সোসাইটি গ্রাম তো তিলাওয়াত করতাম পারি না তো স্টোরি বলতে পারে আমি গান হিকিতা হইয়া স্কুলকে কম্পিটিশন করে ফুটবল খেলা হিকিতা হইয়া ফুটবল মাঠকে আপনি কম্পিটিশন করে কিন্তু ঠিক না বালা কিছু কইতে পারে আমি আমার ভুলতারে প্রায় দিন নসিহত করি যে তুমি যে খাও বেশি খাইও মুখের বালা জিনিস খাইও তারা ডাইনিং খায় চিপস খায় ভুলতা তো পুরিতা খাইয়া যখন গ্যাস বানাই যায় তো ফরিত মারতে না গোলা যাবো বাগরে একটা খাও সপ্তাহে একটা আদল খাও না ভিটামিন শরীরে শক্তি ফার্স্ট থেকে সপ্তাহ ফার্স্টে আপনি খাইবা 535 টাকা লাগে দুটো কিন্তু চিপস 535 টাকা খাইয়ে তোমরা দেন আমি ওর হত্যা নসিহত প্রতিদিন মানুষ তো আপনি বালা জিনিস শিখুন না এই কিতনা তো বলতে বালা জিনিস তখন আপনার ফ্যামিলি দিলদার সমাজ দিলদার ইনশাআল্লাহ আমার পুস্তক আপনারা দেখলাম পারি না কোনো অসুবিধা হবে না আপনারা আমি শেষ করে দিলাম বেশ সময় কাম আমি এটা বলতো রতন করে দিলাম তাকে এলাকা প্রতিটা মানুষে وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি যখন তুর পাহাড়ের মধ্যে ওহিলাত যখন আমি রওনা দিলাম যাইতে সময় রাস্তার মধ্যে দেখলাম না বছর না বালিকা মে বড় জবর খান্দা খালি করে আমি লগে লগে দারখানকে আল্লাহর বান্দির মাসুমা বাচ্চির মাথার মধ্যে হাত দিয়ে দেখলো আল্লাহর বান্দি এখানে তো খান্দন তুমি খান্দরায় আল্লাহর মাসুম বান্দিয়ে আমার নাস নিয়ে আলাদা করে পুরো ভাষা আপনি জায়গা থেকে সরিয়ে দেখবা আমি দেখানে খান্দিয়ার আপনি কোনোদিন সমাধান দিতে পারতা না এরকম আলহামদুলিল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন মা আমি এই জমানার জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম তোমার কইয়ার কোন কারণে খান্তরা একটা বার তুমি আমার জলদি করে তোমার জবাবটা দাও ভাই দেখি আমি মুসা তোমার এই সমাধান দিতাম পারিনি হোক সুবহানাল্লাহ মগর আল্লাহর মধ্যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কইলেন الناس والحجارة عليها ملائكة غلاظ الله কইলেন জাহান্নামের মধ্যে মানুষের পাতর লাকড়ি বানাইবা জাহান্নামের লাকড়ি বানাইবা আমার বড় ডর লাগে বড় ভয় লাগে আমি যদি মারা যাই আল্লাহ যদি কিয়ামতের দিন পাতরের লোকে বেষ্টন করে বান্ধিয়া আমি মানুষ নামক জানোয়ারটা যদি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাই
আমি তো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতে পারতাম না। আলহামদুলিল্লাহ 8 বছরের মাসুম, অথচ মাসুম অবস্থায় এখানে মারা গেলে জাহান্নাম চাই, এরা সুদাসুদি করতে যায়। সুবহানাল্লাহ। নাকি মাসুম আমার আওলাদ মারা গেলে আমি শান্তি পাব না, মাসুম আমার আওলাদ মারা গেলে শান্তি পাব না, দোয়া করতাম আল্লাহ তার দরজা তুমি পূরণ করে দাও, আর তার উসিলা কিয়ামতের দিন আপনি আমরা জন্য। তো নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝলাম, লগে লগে জবাব দিলাম, মা তুমি যে হাত ধরে তুমি মাসুম অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, আল্লাহ তোমার জীবনে জাহান্নাম দিত না, আল্লাহ তোমার জান্নাত দান দিব। আল্লাহর বান্দা লাগা হলো নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমরা মা রাসূলের মধ্যে আগুন ধরাইতে গেছে, ছোট ছোট লাঠির টুকরা ফল দেয় এই না খেলে দেয়, জলদি আগুন কিটা লাগবে, জলদি আগুন তো মানে বাড়ু গেলে 3-2 বার গাড়ি বিকাশ শুরু করবো, আচ্ছা বাস হবে। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোরআন মাসুম অবস্থায় আমি মারা গেলে আল্লাহ আমার জান্নাত দিব, অথচ আল্লাহ আমি দেখলাম আমার মা আপনার জন্য সাধারণ দুনিয়ার আগুন ধরাইতে সময় সবজি বানাইতা, ভাত বানাইতা, লাকড়ির মধ্যে লাকড়ি ছোট্ট ছোট্ট টুকরা হতে চুলার মধ্যে দেয় যাতে জলদি আগুন ধরিলায়। আমি মাসুম অবস্থায় যদি মারা যাই, আল্লাহ যদি না ইহসান করিয়া না মায়া করিয়া, যদি আল্লাহ রহমতের নজরে আমার দিকে না তাকাইয়া, যদি একটা বার গজবত চোখ দিয়া যদি আমার ভাই তাকাইয়া, আমি মাসুম বান্দারে যদি আল্লাহ তাআলা বেষ্টন করিয়া জাহান্নামের জলদি আগুন তোর বান্দাকে যদি আমার দাফন করিলায়, আমি তো জাহান্নামের তাপ সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, এই জন্য আমি বড় বড় শান্তি আর সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম মাসুম বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইতে আল্লাহর বান্দি, আমি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চুল পাহাড় লইতে হইয়া যাইয়ার আমি দোয়া করব, আল্লাহ যেন তোমার লাগি জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। সামান্য আগে গেল গিয়া দেখলে একটা পাথরের খান্দের, পাথরের খান্দা দেখলা দেখুন তাই দেখায় বিল্ডিং বানাইলা, মসজিদ বানাইলা, 3 তলা 4 তলা প্রথম মাত্র তুমি যান এখন তুমি খান্দন বুঝছেন না, মেঘালয় দেখলা নিল, মেঘালয় মিজোরাম তো দেখছো পাথরটাকে দেখছো সুইয়া সুইয়া ভাঙি গেল, ও সুইয়া সুইয়া পাথরটাকে যে পানিগুলা প্রবাহিত হয়, মেঘালয় কাটিং কুটার ফলে যে পানিগুলা প্রবাহিত হয়, এইগুলো যখন পাথরের কুরবানি, পাথরের যেই দিন আমরা ঘোষণা করিয়া দিলা পাথরকে জাহান্নামের লাকড়ি বানাইবো, ও দিন থেকে পাথরের খাতনা শুরু করতে হলে ভাই আই জগতে খান্তিয়া দা কিয়ামত পর্যন্ত পাথরের খান্তিয়া দেব। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম। মুসা আলাইহিস সালাম সামান্য আগে গেলা গিয়া একটা পাথরের বড় খান্দাখাটি করে, ও আল্লাহর মাখলুক পাথর কোনখানে তুমি খান্দারায়, আল্লাহর মাখলুক পাথর বলে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করিয়া দিল উদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষের পাথর আল্লাহ বানাইবা, আমি পাথর নামক জমকে মাখলুকে বড় দৌড় ডরাইয়া কিয়ামতের দিন মানুষ নামক জানোয়ারের লোকে যখন আল্লাহ আমাদের জাহান্নামে দিবা, আমি পাথরের জাহান্নামের তাপ সহ্য করতে পারতাম না, এই জন্য আমি শান্তি আর সুবহানাল্লাহ। পাথর যে পাথর দিয়ে আপনি মানুষের আঘাত করলে মানুষ মারা যেতেও পারে, অথচ সেই পাথরের খান্দের জাহান্নাম থেকে বাঁচানোর লাগে আমরা চিন্তাও যে আমি মারা যাওয়ার পরে আমার ঠিকানা জাহান্নাম হবে কি জান্নাত, সেটা তারপরেও আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা। এই জন্য প্রতিজন মানুষের নিজের জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করে। আল্লাহকে আজকে আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনি আপনার ঘরটা করে দিনদার বানাই, কোথায় কমসে কম কবিস্তান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ফি সালাম দেওয়াটা শিখা, দোয়া করাটা শিখা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া করে শিখিয়ে আমরা বেসার হলে দোয়া করব, আল্লাহ কবুল করবে 100%, মগর আমরা থেকে জলদি কবুল হইব আপনার আওলাদ, আপনার দোয়া আপনার আওলাদের হবে। এই জন্য আমরা বাইরে তো মোবাইল দেখবো, আমি না করতাম না, মগর আপনি বাবা আপনি মায়ের কমসে কম সপ্তাহে একবার তার মোবাইলটা চেক করবা, আপনার মেয়ের মোবাইলটা চেকিং করবা, মোবাইলের হোয়াটসঅ্যাপ চেকিং করবা, মেসেঞ্জার চেকিং করবা, ফেসবুক চেকিং করবা,
করিয়া দেখবা আপনার দোয়াটা উন্নত লাইনে হইছে না শয়তানে দুঃখ হয়ে গেছে। মোবাইল আপনি ব্যবহার আপনার চেকিং করলে পরীক্ষা হলে আপনি বুঝতে পারবেন। সাবল বুঝা গেছে যুবক ভাই একটু গুছা করে নিত্রায় দেখায়নি আমরা মা বুঝলো এদিনা আমার কিচ্ছু নাই রে ভাই, তুমি দুঃখ গেলে আমার কি হয়েছে কি আর, কিন্তু এরপরেও যদি আল্লাহ বিচার করবা বরাবর তো বহুত কামি হয়ে গেছিল তুই তার দুঃখ গেলে বুঝছো না তোর হিসাব ভাবি হয়ে গেলে পাওয়া যায় জন্য তো সূত্র রেট সাবল বুঝা গেছে। আর বেসা আমার পর্দার আমরা বিচার দেখি কি হয়েছে পর্দা সর্দা কিচ্ছু নাই দিন আসলাম না ওটা না বিচার আসলো আপনি আর যে আল্লাহ হলা মানুষ ভুল হয়তো ইনসানের আল্লাহ হলা বেসা বকল আদি বকল ওরা দেখা মায়া করিয়া মহব্বত করিয়া পর্দা করতে আর বাকি দিন সুতরা মেসা পুষ্করা মেসা ফিতনা লাগানে वाला মেসা দুই মসজিদে তিন মসজিদ বানানে वाला মেসা ওটাই হলো লাগে বলবে কি সূত্র হলো এলাকে কেউ গুসা করিও না আওলাদ তো সূত্র করে তো কি দিয়ে বিষয় এটা কি মার বুঝতে পাওয়া যায় না মাহরুম নামাজ নাই আপনি একবার ভাই সূত্রা। নাম্বার 2 আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতাম গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া আমাদের শহীদ আহমদ ভারতপুর 1 নম্বর ভারতপুরটা আপনি করো উচ্চ আমাদের তিলাওয়াতের আর 2 নম্বর যে কোনো বেশি কান্দামি থাকে নেত্রামি থাকে শরীর গন্ধ কাপড় গন্ধ মুখ গন্ধ এরা কিছু সাপ বলা শুনলেন। আমি কতদিন কথা রাখি কিলোর রোগ হয়েছিলাম যে আপনার যদি মুখ দুর্গন্ধ থাকে আর অন্য মুসল্লির দ্বারা যদি মক্তদির দ্বারা আপনি খাড়া হয়ে গিয়া আর হে সুবহান রাব্বিয়াল আ'লা হইতে তোমার মুখ দুর্গন্ধ যদি তার মুখ যে ভূমিকম্প দেওয়া শুরু করে যে তোমার ছিল তার নামাজের খুশু হয়ে গেছে আর নামাজের খুশু দেওয়া মানে তার নামাজ ফাঁসি হয়ে গেছে আর নামাজ যদি ফাঁসি হয়ে যায় এর জন্য দায়ী আপনি দুর্গন্ধ আসা আর কিছু লিখা এর লাগি বিড়ি খাইয়া ভালো করে কুল্লু করিয়া আপনি মসজিদে নামাজে যাইবা বিড়ির দুর্গন্ধ হলাইয়া যাইবা সিগারেট যারা খাও সিগারেট খানেওয়ালা সাহেব বলা শোনা সিগারেট খাইলে আমরা ডিপ্রেশনও করিয়া টেনশনও করিয়া এই বিভিন্ন টেনশন মাথা টুকি গেলে দোকানদারটা পেলাম ভাই সিগারেট দেয় আমি বিচার করি আপনারা একটা সিগারেটের দাম কত ভাই গোল্ড ফ্লেগের দাম 10 টাকা 10 রুপিস হ্যাঁ 10 রুপিস যদি হয় 10 টাকা যদি হয় 10 টাকা কামাইতে কত সময় খাম কমাই 1 মিনিটে কামাই নিবেন তো দিলেও 10 টাকা এটা এক পুরো আসে তো কিছু ডাকাতি বা বলে লাগতে হয় না কিন্তু 10 টাকা যদি করতে সময় কমাই আর আধা ঘন্টা লাগে ক ঘন্টা আধা ঘন্টা এখন আপনি আধা ঘন্টায় 10 টাকা রুটি করলাম আধা ঘন্টায় 10 টাকা রুটি করিয়া আপনি দোকানে গেলা গিয়া বলে সাহেব আমার 10 টাকার সিগারেট দাও আপনি বালা করে বুঝবা মানুষের লোকে চিন্তা করবা যুবক ভাইয়ের তরফ থেকে সিগারেট খাও যখন আপনি সিগারেটটা ওইটা মেস মারক বা লাইটার মারক বা মারিয়ে যখন সিগারেট আগুন ধরাইবা খুব বসেন আপনি আপনার লাইফের আধা ঘন্টা আগুন ধরাইলা না সিগারেট আগুন ধরাইলা জবাব দেই এই আধা ঘন্টা যে আপনি বেকার আপনারা তো লাইয়া সালি করলা এর জন্য দায়ী আপনি না আল্লাহ। এর জন্য টেনশনও দেখো যত টেনশনও যত দুশ্চিন্তার মধ্যে আপনি থাকুন না কেন আপনি সিগারেটের মধ্যে আগুন না ঢুকে যা সিগারেটের মধ্যে আগুন না ধরাইয়া বিড়ির মধ্যে আগুন না ধরাইয়া কেটে মুখের মধ্যে না দিয়া যদি ফারুন কোরআনে কারীম থেকে সূরায় আপনি সূরায় আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া যায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم যদি কোনো মানুষের প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া মারা আপনার ঘুমাই যায় জিন্নাত ইনসানি হররমা শররত থেকে ফলা মুসিবত থেকে
আল্লাহ তার জানামালের হেফাজত করবেন সুবহানাল্লাহ যত বড় টেনশন তাহলে যুবক সিগারেটের মধ্যে একদম না জড়ায়া যত টেনশন যত বিপদ আপদের মধ্যে থাকো বিভিন্ন জিনিস না খাইয়া তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফের সাহায্য লও যতটুকু তিলাওয়াত তোমার জানা থাকে তুমি তিলাওয়াত করিয়া তুমি মধ্যে যাও আল্লাহ তার কালামুল্লাহ শরীফের উসিলায় তোমার সমস্ত বলা মুসিবত দূর করিয়া তোমার ডিপ্রেশন টেনশন দূর করিয়া দিবা সুবহানাল্লাহ এজন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মালিক নামক তার কাছে ফরিস্তার আছে এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না মুহাব্বত থাকতো না যত হাজারি করো যত খান্না খাটি জাহান্নামের মধ্যে তুমি করবাই পানি পানি হইয়া যখন চিৎকার দিবাই সেটার ভিতর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া খানির লাগি যখন চিৎকার দিবাই আল্লাহ তোমার বেটার বেহতরিন কোনো খানি তোমার তো আল্লাহ দিত নাই আল্লাহ জাহান্নামের মালিক ফরিস্তার মালিক আমি আল্লাহ হুয়ারা খিদার যারা যন্ত্রণা সহ্য করতে পারে না এদেরকে তুমি জাহান্নামের মধ্যে একটা ফল জাকুম নামক কাঁটাযুক্ত ফল আছে ওই ফলটা এদের মুখের মধ্যে নিক্ষেপ করো আলহামদুলিল্লাহ ওই জাহান্নামের মধ্যে যখন জাকুম নামক ফলটা তোমার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে দাঁত দিয়া শিবানি তো দূরের কথা গলার মধ্যে যখন আটকিব বমি করতে চেষ্টা করবা বমি করিয়া মুখে দিয়ে চলায় গিলার চেষ্টা করবা পেটের মধ্যে যাইতো নাই ওই সময় কইবা মালিক সারাটা দিন থেকে জাহান্নামের মধ্যে ধরতে ধরতে আপনি কইলাম খানির কথা কইলাম এমন খানি দিলাই যে খানি পেটের তলেও দাঁড়া মুখে তুই বমি করিয়া বাহির না দয়া করিয়া যদি সামান্যতম পানি আপনি দিতাই আল্লাহ কইবা মালিক এদেরকে হামদের কাউসার পানি দেওয়ার প্রয়োজন নাই এদেরকে ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তোমার জানিয়ে দিয়া লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা তপ্তাকি উত্তপ্ত গরম পানি এদের মুখের মধ্যে তুমি নিক্ষেপ করো যাহাতে এরা খাইয়া কোনো আরাম না পায় আলহামদুলিল্লাহ যখন গরম পানিগুলা তোমার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে গলা দিয়া পানি ফুটাইতে সময় তোমার আমার পেটের মধ্যে গিয়া প্রবেশ করবে পেটের মধ্যে ভূমিকম্প এমন দিতে শুরু হইব নারী বুড়ি গাছেরিয়া ও সময় হাল্লা চিৎকার করবা চিৎকার আর চিৎকার করবা পায়খানার রাস্তা বাইরে রক্ত আর ফুটুইয়া বাহির হইব আলহামদুলিল্লাহ লোকেরা কইবা আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না পানি চাইলাম পানিও দিলাই না এখন তোমার কাছে সামান্য তোমার যদি শরবত আপনি আমাদেরকে দান করতাই আল্লাহ লোকেরা কইবারে মালিক এদের পায়খানার রাস্তা বাই প্রস্তাবের রাস্তা বাই যে পরিমাণ রক্ত আর ফুটুলা বাহির হল ওগুলা টপর মধ্যে লইয়া এদের মুখের মধ্যে নিক্ষেপ করো আলহামদুলিল্লাহ মানে আপনার নারী বুড়ি সিরিয়া পায়খানার রাস্তা বাই প্রস্তাবের রাস্তা বাইরে যুবক যেগুলা পায়খানা ফুট আর রক্ত বাহির হইব তুমি একটা ফরমানের মুখের মধ্যে উঠাই দেওয়া হইব আলহামদুলিল্লাহ লাস্ট মুহূর্তে যখন জাহান্নামের আযাব সহ্য করতে পারতে না আল্লাহর লগে কইবে ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক জাহান্নামের আযাব যখন সহ্য করতে পারতে না সারা জাহান্নামে মিটিং করিয়া সভা করিয়া জাহান্নামের দরজা মালিকরে এখন সিটিতে দেখাইয়া দিবা ওরে আল্লাহ রাখো আমারে জাহান্নামের মধ্যে মৃত্যু খান্তা দিলাইতা তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বাদে জাহান্নামের ফেরেশতা মালিককে জবাব দিবা যে তুমি জানাইয়া দাও আমি আল্লাহ কইয়া কলা ইন্নাকুম মাকিসুন আমি আল্লাহ কইয়া দিয়া জাহান্নামের মধ্যে এরা কোনো মৃত্যু নাই আলহামদুলিল্লাহ হে বৈদ্যনাথ পুরাণ মুসলমান শুধু এখানে শেষ না মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল
الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب কিয়ামতের ময়দানে যাহাদেরকে আল্লাহ জাহান্নাম দিবা যারা কুরআন অস্বীকার করিয়া আয়াত করিমার হুকুম আহকাম আল্লাহর শরীয়তরে অস্বীকার করিয়া নাফরমানি করলাই জাহান্নামের মধ্যে যখন যাইবা সামরা কুলারে আল্লাহ জ্বালাইয়া যখন সালি বানাইবা একবার জ্বালাইবা নতুন ভাবে আবার সামরা মাংস কুলা সরিয়ে দেওয়া হইব এইভাবে বারবার জ্বালাইবা বারবার আল্লাহ পরিবর্তন করিয়া দিবা আল্লাহর রহমতের পরিত্য অধিকার হল আল্লাহ দুল্লাহ ফরমাতে জাহান্নাম বারবার সামরা কুলা কুলখানে পরিবর্তন করানো হয় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা লিয়াদুল আযাব এরা জমিন হইয়া নামাজ পড়তে না নামাজ পড়ে নাই এরা জমিন হইয়া সুখ খাইতে না সুখের মধ্যে লিপ্ত আসলো এদেরকে খুঁজে দেওয়া হয়েছিল মিশামাত্তা না এরা জন্য মিশামাত দিছে এরা বিভিন্ন লাইনে অপকর্মর কাজগুলা জমিন করিয়া গেছে আমি আল্লাহ জমিন এদেরকে বেইজ্জত দেখি দেই নাই আজকে জাহান্নামে এমন আযাব হামলা দিলাম এই আযাব দিয়ে তারা অনুভব করতে পারে যেন জাহান দুনিয়ার জন্য যেগুলা কর্ম করছো ওগুলার আযাব তারা অনুভব করতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য প্রত্যেকজন মানুষের ফ্যামিলি চিন্তা বানায় জাহান্নাম থেকে বাঁচুন জাহান্নামে উপেক্ষা করে আমরা কিয়ামতের দিন সারা জাহান্নামের মধ্যে যাইয়া পাই এত সুন্দর শরীর দূষণ লাগাইয়া ক্রিম লাগাইয়া মেকআপ লাগাইয়া দামি দামি পোশাক বানাইয়া হ্যান্ডসম সরিয়া আর ও রক্ত মাংসওয়ালা শরীরটা যদি জাহান্নামে ধরে পায় সহ্য করা সাধারণ গাড়ির যে সময় শর্ট মারে শরীরে ভূমিকম্প করে আসমানের উপরে চিৎকার কারেন্ট এই জন্য প্রতিজন মানুষ আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ওরে হইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পারে খোয়ার গুনাহ থেকে আমাদের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়াত জি বুঝছি আমদুল ভাই সাহেব আমি আমার বন্ধুর কথা জানতাম ইনো কি 8টা বছর